নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও ময়মনসিংহ থেকে মিয়ানমারের সশস্ত্র গ্রুপ আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি আরসার প্রধান আতাউল্লাহ আবু জুনুনি সহ 10 সদস্যকে আটক করেছে র্যাব। সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী আবাসিক এলাকা এবং ময়মনসিংহ থেকে তাদের আটক করা হয়। এ সময় আরসার সদস্যদের কাছ থেকে নগদ 21,39,100 টাকা একটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত বাকিরা হল মিয়ানমারের মুস্তাক আহমেদ, সলিমুল্লাহ, আসমল হোসনা, হাসান ও মনিরুজ্জামান। তাদের সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করে 2টি মামলা দায়ের করে র্যাব। 2 মামলায় 7 জনকে 10 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। বাকি 3 নারী সদস্যকে কারাগারে পাঠিয়েছে জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। 10 জনকে ধৃত করে সন্ত্রাস দমন আইনে এবং ফরেন অ্যাক্টে 2টা মামলা দায়ের করলে সিদ্ধিরগঞ্জ থানায় এই মামলা গ্রহণপূর্বক উক্ত সকল আসামিদেরকে বিজ্ঞ আদালতে সুপোর্ট করিয়া তাদের আগমন এবং অবস্থান সম্পর্কে জিজ্ঞাসাবাদের নিমিত্তে 10 দিনের রিমান্ড আবেদন করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করলে বিজ্ঞ আদালতে শুনানি শেষে উভয় মামলাতেই 5 দিন করিয়া 10 দিন রিমান্ড মঞ্জুর করেন। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন ও ইসলামিক খেলাফতকে কেন্দ্র করে মার্কিন গোয়েন্দা সংস্থা প্রধান তুলসী গ্যাবার্ডের মন্তব্যকে বিভ্রান্তিকর বলে দাবি করেছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে এই মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে। এতে বলা হয়, গ্যাবার্ডের বক্তব্যে বাংলাদেশকে অন্যায় ও অতিরঞ্জিতভাবে উপস্থাপন করা হয়েছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধানের অভিযোগটি সঠিক নয় দাবি করে ধর্ম উপদেষ্টা বলেছেন, 2-1টি বিচ্ছিন্ন ঘটনায় ব্যবস্থা নিয়েছে সরকার। গ্যাবার্ডের মন্তব্যে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক ও অর্থনৈতিক সম্পর্কে প্রভাব পড়বে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। আরো জানাচ্ছেন একরামুল হক সায়েম। 5 আগস্ট ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভারত পালিয়ে যাওয়ার পর থেকেই বাংলাদেশ সম্পর্কে বিভ্রান্তিমূলক নানা তথ্য ও সংবাদ প্রচার করে আসছে ভারতীয় কিছু সংবাদ মাধ্যম। সেই ফসল নষ্ট করছে বাংলাদেশি জঙ্গিরা। সাম্প্রদায়িকতা ও সংখ্যালঘু নির্যাতন ইস্যুকে প্রচার করা হয় ফুলিয়ে ফাঁপিয়ে। এসব প্রোপাগান্ডা নিয়ে অস্বস্তি জানিয়ে নিন্দা ও প্রতিবাদ করে আসছে অন্তর্বর্তী সরকার। সবশেষ ভারতের টেলিভিশন চ্যানেল এনডিটিভি ওয়ার্ল্ডে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের সাক্ষাৎকারে ভিন্নভাবে উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গ। ইসলামী দলের কর্মসূচি ও দাবি দাওয়াকে তুলসীর সামনে রং মাখিয়ে চরমপন্থা ও সন্ত্রাসবাদের উত্থানের ইস্যু তুলে এনডিটিভি। একই সাথে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের উপর নিপীড়ন ও হত্যার প্রসঙ্গটি তোলা হয় বড় করে। সাক্ষাৎকারের প্রসঙ্গক্রমে এসব বিষয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগের কথা জানান দেশটির গোয়েন্দা প্রধান। Yeah, of course. The long time unfortunate persecution and killing and abuse of religious minorities, Hindus, Buddhists, Christians, Catholics, and others, has been a major area of concern for the United States government and, of course, President Trump and his administration. ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত এই সংবাদকে বিভ্রান্তিমূলক এবং বাংলাদেশের ভাবমূর্তির জন্য ক্ষতিকর বলে বিবৃতিতে জানায় অন্তর্বর্তীকালীন সরকার। গ্যাবার্ডের সাক্ষাৎকারে পুরো বাংলাদেশকে অন্যায় ও অতিরঞ্জিতভাবে উপস্থাপন করা হয়েছে বলে উল্লেখ করে বলা হয়, নির্দিষ্ট প্রমাণ বা তথ্যের উপর ভিত্তি করে এসব অভিযোগ আনা হয়নি। এ ধরনের সংবাদ ও বক্তব্যে নিন্দা জানায় পররাষ্ট্র উপদেষ্টা। এদিকে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের মন্তব্যে দেশটির সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক ও অর্থনৈতিক সম্পর্কে প্রভাব পড়বে না বলে মনে করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। ওইসব মন্তব্যে আমাদের অর্থনৈতিক কোনো বহুপাক্ষিক সম্পর্ক বা দ্বিপাক্ষিক সম্পর্ক প্রভাব পড়বে না। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতনের বিষয়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধানের বক্তব্য সঠিক নয় উল্লেখ করে ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন বলেন, 2-1টি বিচ্ছিন্ন ঘটনায় ব্যবস্থা নিয়েছে সরকার। আমরা তো বারবার এটা অস্বীকার করে আসছি যে এখানে পারসিকিউশন অফ মাইনরিটিস তারা বিদেশিরা যেভাবে বলছেন অথবা ফরেন মিডিয়া যেভাবে বলছেন সে মাত্রায় নয়, কিছু বিচ্ছিন্ন ঘটনা তো আছেই। তারপরেও আমরা অত্যন্ত সজাগ রয়েছি। নিষিদ্ধ কিছু কোনো সংগঠন যাতে তৎপরতা চালাতে না পারে, সরকার এ বিষয়ে সজাগ আছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভারতীয় সংবাদ মাধ্যমের সমালোচনা করেন অনেকে। বলা হয়, তুলসী গ্যাবার্ডের সাক্ষাৎকারে ইচ্ছাকৃতভাবে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে বাংলাদেশকে। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। ওমরা ভিসা পাচ্ছে না বেশিরভাগ মুসল্লি। বিমানের টিকিট ও হোটেল বুকিং দিয়ে বিপাকে পড়েছেন তারা। ধর্ম উপদেষ্টা বলছেন, সৌদি সরকার ওমরা ভিসা বন্ধ করেনি, প্রক্রিয়া মেনে আবেদন করলেই ভিসা দেবে। তবে হজ এজেন্সি মালিকরা বলছেন, সব নিয়ম মেনে আবেদন করলেও বাতিল হচ্ছে ভিসা। টিকিট বুকিং এর টাকা ফেরত দিতেও গড়িমসি করছে অনেক এয়ারলাইন্স। রিপোর্ট মাহবুকুই চপলের।
পবিত্র রমজানে উমরা করার স্বপ্ন থাকে অনেক মুসল্লির। প্রতি বছর এই সময়ে লক্ষাধিক বাংলাদেশি যান মক্কা মদিনায়। তবে এবার ঘটেছে বিপত্তি। বেশিরভাগ উমরা ভিসার আবেদন বাতিল করছে সৌদির হজ মন্ত্রণালয়। বিষয়টি নিয়ে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগ করেছে ধর্ম মন্ত্রণালয়। তারা জানিয়েছে উমরা হজের ভিসা বন্ধ করেনি দেশটি। উমরা যাত্রীদের ভিসা প্রদান করা হচ্ছে না, এই বিষয়টি অবহিত হওয়ার পরপরই ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ হতে ঢাকাস্থ সৌদি দূতাবাসের সাথে যোগাযোগ করা হয়। সৌদি রাষ্ট্রদূত তিনি জানিয়েছেন বাংলাদেশিদের জন্য উমরা ভিসা বন্ধ করা হয়নি। এক্ষেত্রে তিনি বাংলাদেশের হজ উমরা এজেন্সির প্রতিনিধিদেরকে উমরা যাত্রীদের হোটেল বুকিং, রিজার্ভেশন, এয়ারলাইন্সের টিকিট সহ সৌদি আরবের উমরা এজেন্ট কোম্পানির সাথে যোগাযোগের পরামর্শ প্রদান করেন। তিনি আরও জানিয়েছেন সৌদি উমরা এজেন্ট কোম্পানি যদি সৌদি হজ ও উমরা মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে তাহলে সে দেশের হজ ও উমরা মন্ত্রণালয় বাংলাদেশি উমরা যাত্রীদের অনুকূলে ভিসা ইস্যুর ব্যবস্থা গ্রহণ করবে। তবে হজ এজেন্সির মালিকদের সংগঠন হাবের নেতারা বলছেন সৌদির শর্ত মেনে আবেদন করেও ভিসা পাচ্ছেন না তারা। আবার প্লেনের বুকিং দেওয়া টিকিটের টাকাও ফেরত দিচ্ছে না এয়ারলাইন্সগুলো। বিষয়টি এমন এক প্রক্রিয়া, এটা নিয়ন্ত্রণ করা হচ্ছে, এটা বন্ধের কাছাকাছি। আমরা 100 পাসপোর্ট সাবমিট করলে একটা বা দুটো ভিসা পাচ্ছি। আর পাশাপাশি যে তথ্যটা দেওয়া হয়েছে যে আমরা টিকিট কপি এবং হোটেল কপি, বুকিং কপি দিলে আমরা ভিসাটা পাবো, অ্যাকচুয়ালি আমরা ভিসাটা সাবমিট করতে হয় অনলাইনে একটা ফরম্যাটে। সেখানে কিন্তু হোটেলের তথ্য এবং টিকিটের তথ্য দিতে হয়, না দিয়ে ভিসা সাবমিট করা যায় না। এক্সট্রা কোনো পেপারস এটার সাথে অ্যাটাচমেন্টের কোনো সুযোগ নেই অনলাইনে। তা আমরা কিন্তু নিয়ম মেনে উনি যে তথ্য দিয়েছেন সেই তথ্য অনুযায়ী কিন্তু আমরা ভিসা অ্যাপ্লিকেশন প্রতিনিয়তই করছি, প্রতিনিয়তই আমরা কিন্তু রিভিউ করছি। এখানে বাংলাদেশ বিমান, সৌদি এয়ারলাইন্সের পাশাপাশি আরো অনেকগুলো এয়ারলাইন্স উমরা যাত্রী ক্যারি করে থাকেন। আমাদের কাছে যে তথ্য আছে, বিমান ছাড়া বাকি এয়ারলাইন্স গুলো গড়িমসি করছেন টিকিটের টাকা রিফান্ড করতে। উপদেষ্টা জানান সমস্যা সমাধানে সৌদি সরকারের সাথে যোগাযোগ করছেন কর্মকর্তারা। সৌদি আরবের রাষ্ট্রদূতের বার্তাকে মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। জাতীয়তাবাদী শক্তি ও ইসলামী দলগুলোর মধ্যে বিভেদ তৈরি হলে ফ্যাসিবাদীরা আবারও মাথাচাড়া দেওয়ার সুযোগ পাবে বলে আশঙ্কা বিএনপি ও খেলাফত মজলিসের সিনিয়র নেতাদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ছাত্রদলের আয়োজনে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান ও খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের পথে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। খায়রুল ইসলামের রিপোর্ট। ছাত্র রাজনীতিতে গুণগত পরিবর্তনের বার্তা নিয়ে পবিত্র মাহে রমজান উপলক্ষে হিফজুল কুরআন তেলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে অংশ নেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা শিক্ষার্থীরা। এ সময় ছাত্রদলের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বিএনপি নেতারা বলেন, ছাত্রলীগের সন্ত্রাস, চাঁদাবাজি আর হল দখলের ইতিহাসকে পেছনে ফেলে ছাত্র রাজনীতির অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে। সাবেক ছাত্র নেতারা বলেন, দেশের মাটিতে এখনো ফ্যাসিবাদদের দোসররা ঘাপটি মেরে বসে আছে। সাম্প্রতিক সময়ে কিছু কিছু ঘটনা আমাদের দলের ভাবমূর্তি নষ্ট করছে। এর অধিকাংশই অপপ্রচার, তবে সম্পূর্ণভাবে যে অপপ্রচার তা কিন্তু আমরা বলতে পারছি না। আমাদেরকে আরো যদি সংগ্রাম লড়াই করে বাংলাদেশে আমাদের ভাবমূর্তি, জাতীয় রাজনীতির ভাবমূর্তিও পুনরুদ্ধার করতে পারি, সেজন্য আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করব। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেন, সংস্কার ইস্যুতে কালক্ষেপণ নয়, দেশের মানুষ এখন চায় দ্রুত জাতীয় নির্বাচন। জিয়াউর রহমান স্বনির্ভর বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, খালেদা জিয়া স্বপ্ন দেখেছিলেন, তারেক রহমানও সেই স্বপ্ন দেখেছিলেন। সেজন্য আজকে আন্দোলনকারী সকল সংগঠনকে ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের পথে ধাবিত হতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, যারা ইসলামের শত্রু তারা দেশের শত্রু ও মুক্তিযুদ্ধের শত্রু। যদি জাতীয়তাবাদী শক্তি এবং ইসলামী শক্তির মধ্যে বিভেদ তৈরি হয়, বাংলাদেশ বিপন্ন হবে, বাংলাদেশ বিরোধী ফ্যাসিবাদী শক্তি আবার শক্তিশালী হবে। যারা বাংলাদেশ থেকে ইসলামকে মুছে ফেলতে চায় তারাই বাংলাদেশের স্বাধীনতার শত্রু, তারাই বাংলাদেশের স্বাধীনতার দুশমন।
ছাত্রদলের আয়োজিত কুরআন তেলাওয়াত প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহ আল জাওয়াদ প্রথম হয়। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হাজারেরও বেশি শিক্ষার্থী এতে অংশ নেন। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।